রাখো ওটা, রাখো ওটা, রাখো, তোমার ধরতে হবে না। এই পাপা পাপা এই এই এটিটা এটা একটা এটিটার জামা। হ্যাঁ এটার জামা। তাহলে আমি খুব হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো চলো আরও একটি মিষ্টি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো গতকাল তোমার দাদাভাই গেছিলো নাইটে, তো আজ হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে বাড়িতেই আছে, তো বাড়িতে এসে দেখো রেস্ট কিন্তু নেয়নি, বললো খেয়ে দিয়ে এসিটা আজকে ক্লিন করতে হবে, মানে একদিনে দুটো করলে টাইম লাগবে। তো বললো ঘরে আজকে ইনডোর ইউনিটটা ক্লিন করি, পরে আউটডোর যেটা সেটা আর একদিন করবো। তো সেটাই আর কি করছে। এদিকে সোনার তো পাশে থেকে দেখতে হবে সব কিছুই, ওই জন্য আমাকেও দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাতে সোনা এটা সেটাতে হাত না দেয়। ওর বাবা কাজ করছে আর ও দেখছে। তো সেটা কাজ বাজ করে সব কিছু করে তারপরে দেখো একটু বেলা তো হয়েই যায় সব কাজ করতে। তো সব কাজ সেরে মোটামুটি খেতে খেতে একটু বেলাই হয়ে গেছিলো, সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে সব কিছু রেডি করে আমরা খেয়েছি, প্রায় 4টে বেজে গেছিলো। তো কী রান্না করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো সকালে তো করেছিলাম ডাল, ডিম ভাজা, তারপরে তোমার আলু মাখা এইসব করেছিলাম, আর দুপুরের সঙ্গে রেখেছিলাম একটু বিট বাটা, আর সাথে করেছিলাম একটু শিঙি মাছের ঝোল। তবে এই শিঙি মাছের পাতলা যে ঝোলটা, এটা কিন্তু দারুণ খেতে লেগেছিলো, মানে তোমার দাদাভাইও খুব ভালো খেয়েছে, আমরাও কিন্তু খুব ভালো খেয়েছি। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। তো সোনাকে একটু টিফিন করাতে হবে। তোমার দাদাভাই বললো যে একটু কিছু টিফিন বানিয়ে নিয়ে আসো আমাদের জন্য, যদিও ডিউটি থেকে আসলে অন্যদিনও বলে কিছু না কিছু করতে, তো সেটাই আর কি চলে আসলাম। তো ভাবলাম রাতে তো রুটি ঘুগনি করবো, সেটা ঠিক আছে করা আগের থেকে। তো এখন তাহলে কি করা যায়, তো হালকা সেরকম মানে বেশি ভারী কিছু তো খাওয়া যাবে না, ঘুগনি যেহেতু রাতে করতে হবে। তো সেই জন্য ভাবলাম একটু চিড়ে ভাজা করবো, তো সেটাই আর কি করতে এসে গেছি। চিড়ে ভাজাটা একদম ঘরে করব, আগেও একদিন করেছিলাম, আজকে করব সেকেন্ড টাইম। তবে এই চিড়ে ভাজাটা খেতে কিন্তু একদম দোকানের মতো লাগে, সত্যি কথা। না তোমার দাদাভাই এটা খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, তো সেটাই করছিলাম। তবে এতে যদি একটু কারি পাতা দেওয়া টেওয়া যেত তাহলে কিন্তু একদম পুরো দোকানের মতো দেখতে লাগতো, কিন্তু কারি পাতা যেহেতু সবসময় ঘরে থাকে না, তাই সিম্পল এই চিড়ে ভাজাটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। প্লেন চিড়ে ভাজা আর বাদাম আর একটু বিট নুন ছড়িয়ে দিই, এই আর কি। তো ঘরের চিড়ে আনা থাকে মোটামুটি, তো সেটাই আর কি করব। এই জন্য আর কি কড়াইটা গরম করে একটু তেল দিয়ে নিচ্ছি, আর কেমন করে করলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো চলো আমার চিড়ে ভাজা কিন্তু রেডি হয়ে গেছে, একদম মুচমুচে গরম গরম চিড়ে ভাজা। এটাই আর কি তোমার দাদাভাইকে দেবো, আর আমি একটু সামান্য খাবো। তো তোমার দাদাভাইকে দিয়ে দিই, রেডি করে নিলাম। এটা কিন্তু ঘরে তৈরি বলতে পারবো, মানে একদম ফ্রেশ। নিজেরা ঘরে যদি এরকম টুকটাক বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু কি বলবো, তেল দিয়ে ভাজা হলেও হেলদি খাবারটা আমরা খেতে পারি, যেহেতু ঘরের খাবার আমরা সাধারণত পরিষ্কারভাবেই বানাই, এটা সবাই জানে। তো সেটা আর কি খেয়ে নিলাম। আর তারপরে দেখো রাতের রান্নাবান্না করতে আবারও চলে এসেছি। তো ঘড়িতে বেজে গেছে 9টার মতো। আর এদিকে ঘুগনির জন্য প্রেশারে তোমার কি বলবো, মটরটা সেদ্ধ করে নিলাম, আর এদিকে মিক্সিতে মশলা করে নিচ্ছি সব কিছু দিয়ে একবারেই। আর কড়াইয়ে একটু তেল দিয়ে নিয়েছি, আলুটা একটু ভেজে নেব, যেহেতু আলুটা একবারে প্রেশারের সঙ্গে মানে মটরের সঙ্গে দেয়নি, তাহলে আলুটা একদম গলে যাবে, এই জন্য আমি আলুটা আলাদা করে একটু ভেজে নেব। ছোটো ছোটো করে ডুমো ডুমো আলু কেটে নিয়েছি, আর এদিকে মশলাটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো রাতে এটাই আমাদের মেনু। আর শোনার জন্য দুপুরের মাছের ঝোল রয়েছে, ও রুটির সঙ্গে ওটা ওকে খাইয়ে দেবো, আর ঘুগনি যেটুকু খেতে চাইবে খাবে। ও যদিও ঘুগনিটা ভালোই খায়, আর আজকে যেহেতু একটু পেঁয়াজ রসুন দিয়েই বানাবো, সেহেতু কিন্তু আরও বেশি ভালো খায় ও, কারণ পেঁয়াজ রসুনের রান্নাটা আমার ছেলেটা একটু বেশিই ভালো খেতে শিখেছে। আর এদিকে দেখো বেসিনে কত বাসন জমে আছে, আরও কিন্তু খাওয়ার পরে অনেক বাসন হয়ে যাবে। তো রাতে কিন্তু এটা একটা আমার বড় কাজ, খাওয়ার শেষে বাসনগুলো মেজে রাখা। আর দেখো এদিকে আমার গরম গরম রুটি কিন্তু তৈরি হয়ে গেছে, প্রত্যেকটা রুটিই ভালো হয়েছে, তবে লাস্টে একটা রুটি না মানে একটু উল্টাতে দেরি হয়েছিল বলে পুড়ে গেছে। যাই হোক, এটা আমার লাস্ট রুটি চলছে। তো সোনা রুটিগুলো ভিজিয়ে দিয়েছি, ভিজিয়ে দিয়ে জলটা চেপে আর কি তারপরে পরে তরকারি দিয়ে মেখে খাওয়াই ওকে আমি। ভিজিয়ে নিলে মানে সফট হয়ে যায় রুটিটা, খেতে সুবিধা হয়। ও তো এখনও সেভাবে ছিঁড়ে খেতে পারে না, এই জন্য ওকে একটু ভিজিয়ে খাওয়াতে হয়। আর এদিকে দেখো রুটিটাই দেখাচ্ছিলাম সেটা। আর আমার
রান্নাঘরের অবস্থাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, যেহেতু রান্না করতে গেলে একটু তো এলোমেলো হয়েই যায় চারিদিকটা। আর দেখো এদিকে আমার কিন্তু গরম গরম ঘুগনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। সামান্য ওপর থেকে তোমার গরম মশলা ছড়িয়ে দিয়েছি, আর যখন দেবো সাথে একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ কুচি আর একটু তোমার লেবুর রস দিয়ে দেবো, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তো দেখো সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে রান্নাঘরটা কি অগোছালো হয়ে রয়েছে। যদিও খাওয়ার পরে পরিষ্কার করতে আমার কিন্তু 1 ঘন্টা টাইম লাগবে, সেটাও করবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখো তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ছেলে আর বাবা বসে ছিল, আর এদিকে ডাকলাম, সবাই চলে এসছে। আমার রাতের খাবারও রেডি হয়ে গেছে। এটা আমার জন্য ওর বাবাকে দিলাম, আর ওর ছেলেকে একটু পরে খাওয়াবো, ওকে একটু ঘুগনি খেয়ে নেবে, তারপরে ওকে খাইয়ে দেবো। খাওয়া দাওয়ার শেষে দেখো আমার কাজ, এগুলো কিন্তু আমি রেগুলার পরিষ্কার করে রাখি, কারণ সকালে ডিউটিতে যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে যায়, আর ছেলেকে নিয়ে সকাল সকাল উঠে সব কাজ করা যায় না, কারণ আমি যত আগে উঠবো তত আগে আমার সঙ্গে উঠে যাবে। তারপরে যদি উঠেও যায় ও কিন্তু তখন একা একা বসে থাকতে চায় না, তখন কোলে উঠতে চায়। আমার কিন্তু সকালে কাজ সারতে খুব প্রবলেম হয়, আমি কোনো রকমের রান্নাটা করে দিই খুব জোর করে। এই জন্য আমি রাতের বেলায় সব বাসন বেসিন সব কিছু পরিষ্কার করে রাখি।